বিসমিল্লাহির রহমানির রহিম। এ দুনিয়ায় নবীজির আগমন উপলক্ষে জুরাইন বয়েজ ক্লাব ঢাকা কর্তৃক আয়োজিত বয়ান পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জালিম স্বৈরাচার ধর্মনিরপেক্ষ, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো কুফরি আইনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি দেশ বিদেশ ওয়াজ করে খ্যাতি অর্জন করেছেন, তিনি হলেন আমাদের দেশের গর্বিত সন্তান হযরত মাওলানা আবু সুফিয়ান আল কাদরি। প্রযোজনা ও পরিবেশনা গাজী ট্রেডার্স, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, দক্ষিণ চত্বর, ঢাকা। ভলিউম 2। তাহলে ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি বেজার হয় না খুশি হয়? আরো জোরে বলুন না, কি হয়? এই জন্য আমার ভাইয়েরা, ওলি আল্লাহদের বিরোধী করবেন না, কখনো না। কি বলতেছিলাম? রাসূল পাকের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাকের বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন হচ্ছেন রাসূল পাকের পিতা এবং মাতা। আমার প্রিয় নবী দুনিয়াতে আসার আগে রাসূল পাকের পিতা খাজা আব্দুল্লাহর কুফালে একখানা নূর মোবারক ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তার মিলাদ হওয়ার আগে ওনার বাবা খাজা আব্দুল্লাহর কুফালে একখানা মাটি ছিল না নূর ছিল? আরো জোরে বলে, কি ছিল? তাহলে মিলাদুন নবীতে প্রমাণ হচ্ছে নবী মাটির নবী নয়, তিনি নূরের নবী। আর আপনার এই দুরূদ শরীফ পড়ে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কথা বলবেন মাটির মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী দুনিয়াতে আসার আগে খাজা আব্দুল্লাহর কুফালে একখানা নূর মুবারক ছিল। ওনার নূর মুবারক দেখে আরবের মহিলারা পাগল হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে ওনার কুফালের মধ্যে একখানা রুমাল মুবারক ঢাকনি ছিল। খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যাইতেন আসতেন, রাস্তা দিয়ে আসা যাওয়া করতেন, এখনো আমার নবীর মিলাদ হয়নি, এখনো তিনি দুনিয়ার মধ্যে আসেনি। বয়েস ক্লাবের বাইরে, জুরাইনের বাইরে মিলাদুন নবী মাহফিল করেছেন। আমার নবীর নূর মুবারক এখনো হযরতে খাজা আব্দুল্লাহর কুফালের মধ্যে। উনি যখন মক্কার রাস্তা দিয়ে পথ দিয়ে হাঁটতেন, মক্কার সুন্দর সুন্দর যুবতী নারীগণ খাজা আব্দুল্লাহর পায়ে পড়ে যেতেন আর বলতেন, খাজা আব্দুল্লাহ তুমি আমাদের জীবনকে ভিক্ষা দাও, আমাদেরকে বাঁচাও, নাহলে আমরা আত্মহত্যা করব, তুমি আমাদেরকে শাদী করো। খাজা আব্দুল্লাহ বলতেন, কেন তোমরা আমার জন্য পাগল হয়ে গেছো, আমাকে স্বামী রূপে পেতে চাও? ওই মেয়েরা কেন্দে কেন্দে বলে, খাজা আব্দুল্লাহ তোমার জন্য মোটু পাগল হয়নি, এই জন্য তোমাকে আমরা স্বামী পেতে চাই। তোমার কপালে আমরা দেখতেছি আখির জামানার নবীর নূর মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমার কপালে আখির জামানার নবীর নূর মুবারক। আমার ভাইয়া, খাজা আব্দুল্লাহ গড়ে গিয়ে থাকতেন, রাস্তায় কম বাইর হতেন। আর মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ, আমার জীবনে আমি আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য একদিনও প্রার্থনা করিনি। আল্লাহ পাকের হুকুম হলো খাজা আব্দুল্লাহ আমার স্বামী হয়ে গেলেন, আমি তার স্ত্রী হয়ে গেলাম। যারা মক্কা শরীফ গিয়েছেন, আল্লাহ পাক আমাকে 13 বার নিয়েছেন। যতবার আমি সেখানে যাই, মক্কায় গিয়ে রাসূল পাক যেখানে এসেছেন ওই বাড়িটা এখনো রয়েছে। মক্কা শরীফ কিতাবখানা বানিয়েছেন, যেটার নাম মিলাদুন নবী মৌলুদুন নবী গড় নামে আখ্যায়িত। জবল আবু কুবাইস পাহাড়ের নিকটে ওই গড়ের মধ্যে আল্লাহর নবী দুজানের বাদশা নবীর মা আমেনা গেলেন, খাজা আব্দুল্লাহ গেলেন। মা আমেনা বলে, আমার স্বামী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন,
ওনার কপালে আমি একটা নূর মোবারক দেখলাম। ওই নূর মোবারক গড়ে আসা মাত্র অন্ধকার দূর হয়ে গেল। আমি আমার জবানটা লাগিয়ে আমার স্বামীর কপালে যখন চুমা খেলাম, হঠাৎ করে দেখে কুদরতি দুইখানা হাত এসে আব্দুল্লাহর কপাল থেকে নোটটাকে আলাদা করে আমার জবান দিয়ে ধাক্কা দিয়ে নোটটা আমার পেটে পাঠাই দিলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আমেনা তোমার নসিব ভালো, এইমাত্র আব্দুল্লাহর কপাল থেকে নোটটা গেল, তোমার পেটের মধ্যে মানুষের আকার ধারণ করে নবী দুনিয়াতে আসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটার নাম মিলাদুন নবী। জোরে বলে, এটার নাম কি? মানে নবীজির আগমন বৃত্তান্ত। মা মেলা বলেন, এখন দেখি আমার স্বামীর কপালে আর নূর নেই। নূরটা চলে আসলো আমার জবান দিয়ে। কোথায়? আমার পেটে। আবার এই নূরটা ছিল কোথায়? আরশ আজিমে। জিবরাইল ইসলাম নবীজির কাছে আসলেন। কফ হা ইয়া আইন সাদ। জিবরাইল ওহি নিয়ে আসলেন। নবীজি বলেন, জিবরাইল বলে কফ। নবীজি বলেন, জিবরাইল আমি এর অর্থ কি আমি বুঝে গেছি, সামনের দিকে বাড়েন। এই সমস্ত কথাবার্তার পরে জিবরাইল ইসলাম বলে, আশ্চর্য, আমি মাত্র ওহী নিয়ে আসি আর রসুল তা বলতে পারেন, জেনে যান কারণ কি। আমার রসুল বলে, জিবরাইল কোরআন নিয়ে তোমাকে আমার কাছে কে পাঠায়, তুমি তাকে দেখেছো? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে দেখিনি। তার নাম কি? আল্লাহ। তুমি কোরআন শরীফ আনো কার? কালামুল্লাহ, আল্লাহর কথা আনে। তো তুমি কি আল্লাহকে দেখেছো? না। তো আল্লাহকে দেখতে কি তোমার মনে চায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে ধরি, আজকে আল্লাহকে আমি দেখব। নিশ্চয় আপনি আল্লাহকে দেখাইতে পারবেন। যেরকম জিবরাইল ইসলাম বলে, হুজুর আমাকে একটু আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন। যাও তুমি আল্লাহ দেখতে যাও। জিবরাইল ইসলাম আল্লাহ দেখতে যাচ্ছেন। কোথায়? লা মাকান, যেখানে মাকান নাই, মকিন নাই, আসমান নেই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, এমন একটি উদ্দেশ্যে তিনি রওনা হলেন। জিবরাইল বলেন, পৃথিবীর মানুষ আল্লাহর নবীর কদমের মধ্যে চুমা খেয়ে আল্লাহ দেখার জন্য যখন আমি রওনা হলাম, 7 আসমান 7 জমিন পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, সব কিছু পার হয়ে এমন একটা জায়গার মধ্যে আমি চলে গেলাম, যেই জায়গার নাম দায়রায়ে ইমকান। দায়রা ইমকানের মধ্যে চলে গেলাম, অনেক উদ্দেশ্যে চলে গেলাম। খোদার কসম দিয়ে বললাম, রে পৃথিবীর মানুষ, যেই নবীকে আমি মদিনায় রেখে আসলাম, ওই জায়গার মধ্যে এসে দেখে আমার নবী দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে চুমা দিয়ে এখানে আসলাম আল্লাহ দেখার জন্য। এখানেও দেখে আপনাকে দেখা যায়, নিচু আপনি, উপরও আপনি, সব দিকে আপনাকে দেখা যায়। কারণ কি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, মান রানি ফাকাদ রাল হক। জিবরাইলে, এখনো তুমি আমাকে চিনতে পারো নেই, ভালো মতো তুমি আমাকে দেখে নাও। যে আমি রসুলকে ভালো মতো দেখবে, সে নিশ্চয় আল্লাহকে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে আমি রসুলকে দেখবে, সে আল্লাহকে দেখলো। গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? 1400 বছর আগের নবী নয়। রসুল এসেছেন প্রায় 1500 বছর অতীত হলো। এত বছর আগে নবী নয়, তার আগেও আমার নবী ছিলেন। আল্লাহর প্রিয় নবী, তিনি ঘুমাচ্ছেন মদিনা শরীফের মধ্যে, তিনি ঘুমাচ্ছেন। রসুল পাকের সর মোবারকের কাছে বসে আছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা হাদিস শরীফের কথা আমার ভাইয়েরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা তাদের কথা
যারা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যারা হচ্ছে নবীর আলে বায়াত, যাদেরকে আপনি পাক পাঞ্জাতন হিসাবে মানতে হবে, যাদেরকে নামাজ ও সালাম দেওয়া হয়, পাক পাঞ্জাতন বলা হয়, আলী ফাতেমা হাসান হোসেন আমার রাসূলুল্লাহ, এদের আলোচনা যখন আপনারা শুনবেন মনে করবেন এটা ইসলামের মূল কথা আপনাদের সামনে বলা হচ্ছে। কেউ যদি বলে কোরআনও নাই হাদিসও নাই, মনে করবেন তার মতো গোমরার পৃথিবীতে নাই। ওয়ালা আলে মুহাম্মদ, এটার মধ্যে রয়েছে আলী ফাতেমা হাসাইন ও হুসাইন। হযরত ফাতেমা আল্লাহর নবীর পাশে স্যার মোবারকের নিকটে বসে আছেন। জিবরাইল ইসলাম আসলেন, ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে এসে দরজা যখন তিনি সাউন্ড দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা প্রশ্ন করলেন, কে ঘরের দরজা লাড়াচাড়া করেন? জিবরাইল ইসলাম জবাব দিচ্ছে, আমি যদি সত্য কথা যদি না বলি খাতুনে জান্নাত ফাতেমা জোহরার মনে কষ্ট আসবে। তিনি জবাব দিলেন, আনা জিবরাইল, আনা জিবরাইল। এই কথা যখন বললেন, খাতুনে জান্নাত ফাতেমা জবাব দিলেন, চাচা যান একটু বসেন, আব্বা যান ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে কথাবার্তা হবে। জিবরাইল ইসলাম মনে মনে একটু গুসা হলেন, রাগ হলেন। ফাতেমা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের কাছে আমি হইয়ানি, আল্লাহর থেকে ওহি আনি। আমি কত বড় মুরব্বী, যেখানে আমি যেটা হওয়ার উপযুক্ত, সেখানে কেন আমাকে চাচা বলে ছোট করলে? জিবরাইল ইসলাম চিন্তা করতেছেন। আর আমার নবী যখন ঘুম থেকে সজাগ হলেন, আমার নবী প্রথম জিবরাইলকে ডাক দিলেন, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি এসেছেন ভালো কথা। আজকে প্রথম সওয়াল আমি আপনাকে করি, আপনার বয়সটা কত? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কিছুক্ষণ আগে মা ফাতেমার জিবরাইলের মধ্যে যে একটি ঘটনা হয়ে গেল, এই ঘটনা সম্পর্কে আমার নবী আরো জোরে বলেন, এই ঘটনা সম্পর্কে নবী জিবরাইলও বলেন নাই, মা ফাতেমা নবী প্রথমেই জিবরাইলের সালামের জবাব দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আজকে বলুন তো দেখি আপনার বয়স কত? হুজুর, যেটা আমাকে সওয়াল করলেন এটা তো আমারই প্রশ্ন ছিল, কিন্তু আপনি যখন বললেন আমার বয়স কত, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি নিজে বলতে পারি না, তবে একটি হিসাব আমার হাতের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর আমি চতুর্থ আসমানে একটা লাল রঙের তারা দেখতাম, চতুর্থ আসমানে একটা লাল রঙের তারাকে দেখতাম। ওই তারাকে যখন আমি দেখতাম 70,000 বছর পর্যন্ত দেখতাম, আবার ওই তারাকে দেখতাম না 70,000 বছর পর্যন্ত দেখতাম না। হুজুর, আমি জিবরাইল ওই তারাকে উঠতে এবং ডুবতে 70,000 বছর করে আমার লাইফে ওই তারাকে উঠতে এবং ডুবতে 72,000 বারে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এবার হিসাব করে দেখুন আমার বয়স কত। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, জিবরাইলে, এমন একটি ঘটনা তুমি আমাকে শুনিয়েছো যেটা তোমার জন্য বড় আশ্চর্যজনক হতে পারে। জিবরাইল, আমি খোদার কসম দিয়ে বললাম, ওই তারাকে ছিলাম আমি রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তারাকে আমি ছিলাম। ও জিবরাইল, যেই তারাকে তুমি দেখেছ উলম্ব অবস্থা, তখন আমি আল্লাহর দরবারে তাসবিহ পড়ে পড়ে কাঁদতাম আর এই কথা বলতাম, রব্বি হাবলি উম্মতি, আল্লাহরে আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতকে তুমি মাফ করে দাও, উম্মতকে তুমি মাফ করে দাও। আর যখন সিজদার মধ্যে পড়তাম তখন আমি কাঁদতাম, রব্বি হাবলি উম্মতি, এইভাবে আমি কাঁদতাম। জিবরাইল, আমার ফাতেমা কিছুক্ষণ আগে তোমাকে চাচা বলার কারণে তুমি মনে মনে একটু প্রশ্ন করতেছিলে, জবাবটা দিয়ে দিলাম। জিবরাইলে, ভালো মতো যদি বিচার করতে যাই আমার মেয়ে ফাতেমা তোমার মুরব্বি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জিবরাইল, আমাকে আল্লাহ পাক কয়েকটা সুরত দান করেছেন, তার মধ্যে একটা সুরত ময়ূর বলে একটা সুরত আমার ছিল।
আমি যখন ময়ূর ছিলাম আমার কানের মধ্যে দুটা দোলনা ছিল, ওই দুইটি দোলনা ছিল ইমাম হাসান আর হুসাইন। গলার মধ্যে একটা রকেট ছিল, ওই রকেট ছিল ফাতেমা। মাথার মধ্যে একটা তাজ ছিল, ওই তাজটা ছিল শের খোদা আলী। ওই দিন তুমি জিব্রাইলকে আল্লাহ তৈয়ার করে নেই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহ। ইমাম গজ্জালী হুজ্জাতুল ইসলাম, যিনি ইরাকের জমিনে ইমাম আজমের কবরের পাশে বাগদাদের শহরে যিনি ঘুমাচ্ছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথা লেখেন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত মুরব্বী, এত শ্রেষ্ঠ তার হায়াত। আসমান জমিনকে যেই দিন আল্লাহ পাক সৃষ্টি করেন, সেই দিন আমাদের নবী সেখানে দাঁড়ানো অবস্থা ছিল, তিনি নবী ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তোর কি আমাদের নবী কি নতুন না পুরান? কত পুরান। আর আজকে সেই নবীকে বলা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহর আওয়াজটা আরো একটু আসতে দিবেন না? আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি বয়েস ক্লাবের, জুরাইন বয়েস ক্লাবের ভাইদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা ইনশাআল্লাহ দেখবেন কবরে, দেখবেন হাসরে, দেখবেন পুলসিরাতে, দেখবেন মিজান পাল্লার কাছে রসুল আপনাদের কাছে কাছে থাকবে। কারণ আপনার নবীর পক্ষে মিলাদুন নবী করেছেন, মিলাদুন নবী করেছেন। শুধু মিলাদুন নবী করেননি, লিফলেটে লিখেছেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে কি লিখেছেন? কোন আলেমের মুখে যদি এই কথা শোনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মনে করবেন তার মতো অন্ধ আর পৃথিবীতে কেউ নেই। কারণ তুমি ইসলামও বললা, কোরআনও বললা, বাংলাদেশও বললা। বাংলাদেশ যেই নবীর খাতিরে হলো, তুমি যেই নবীর খাতিরে হলা, ইসলাম যেই নবীর খাতিরে হলো, কোরআন যেই নবীর জন্য আসলো, তুমি ওই নবীর নাম নিতে যখন বখিলি করেছো, আল্লাহ বলে তোমার মতো ইবাদতওয়ালা বান্দা আমার কোনো দরকার নাই। আবার উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ, এক আওয়াজে সবাই জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া কাপন পড়াইয়া। গোসল করাবে কাপন, তারপরে কি দোতলায় নিবে? আহা, গোসল শেষ, বিদায় গোসল, বিদায় কাপন। বহু গোসল করেছেন, গোসল করার পরে ড্রেস পোশাক বদলি বলেছেন মা বাচ্চাই, বিবিকে বলেছেন বাদ দেওয়ার জন্য। কিন্তু আজকে আপনার গোসল হয়েছে, তিনটি কাপড় আপনাকে পরিধান করে দেওয়া হয়েছে, কিন্তু ঘরে ঢোকার কোনো সুযোগ নয়। সন্তান যখন, বাবা যখন মারা যায়, ছেলেরা তখন এক টেবিলে বসে ফয়সালা করে জানাজার টাইম কখন দেওয়া হবে, গোসল কে করাবে, কখন করাবে, সিদ্ধান্ত নেই। বাবা চিৎকার দিয়ে কাঁদছে, হে আমার ছেলেরা, আমি এতক্ষণ তোর পিতা ছিলাম, বিল্ডিং আমার, বাড়ি আমার, ঘর আমার, সম্পদ আমার, খতিয়ান আমার, ক্যাশ আমার, সব আমার। আমার নিঃশ্বাস চলে যাওয়ার পরে তোরা কি আমার পর হয়ে গেলি? আমাকে আমার বিল্ডিং থেকে বাহির করার জন্য তোমরা ফয়সালার মধ্যে বসে গিয়েছ। যখন লাশ ঘরের দরজা দিয়ে বাহির করে কিতাবে আসে, বাহিরে শরীয়তের মধ্যে দেখি লাশ, তখন একটা চিৎকার দেয়, এই আমার ছেলে, আমাকে আস্তে আস্তে বাহির কর, আমি জনমের মতো বাহির হয়ে যাচ্ছি, আর এই ঘরে আমার ঢোকার কোনো সুযোগ নাই। বাবা কাঁদবে, ছেলে শুনবে না। মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবে, উম্মত, জুরাইনের বাসার থেকে তোমার লাশটা বাইর করে যখন ছেলেরা গোসল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি কাঁদছো। কিভাবে তুমি কবর থাকবে, কিভাবে তুমি অন্ধকার কবরের মধ্যে তোমার দিনটা কাটাবে? উম্মত, তুমি কেন কাঁদো? এটা তোমার বোকামি। তুমি যখন মরতেছিলে
আজরাইল যখন তোমার সামনে এসেছিল, শয়তান যখন তোমার ইমানটা নেওয়ার জন্য এসেছে, উম্মত রে তুমি কি দেখো নি তোমার ডান পাশে আমি দাঁড়িয়েছিলাম? কাঁদিস না, কাঁদিস না, ঘর তোর পর হবে, সমাজ তোর পর হবে, পৃথিবী তোর পর হয়ে যাবে। তোমার মধ্যে আমার প্রেম নিয়ে যদি কবরে আসো, তোমার লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি মদিনার থেকে যাইয়া আমার গোলাম বলি আমি তোমাকে কোলে স্থান দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান ভাইয়েরা, জুরাইনের মুসলমান ভাইয়েরা, বিভিন্ন জেলার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, সে অন্ধকার কবরে আমরা রসুলের কুল মুবারকে যাইতে চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলুন, গোসল করাইয়া কাপন পড়াইয়া, জোরে, গোসল করাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, এই রাস্তার নাম কি? হাজী খোরশেদ আলী সর্দার রোড। রোড ঠিক আছে, কিন্তু সর্দার সাহেব এখন দুনিয়াতে। কিন্তু এই রোডের কারণে, এই রোড এখন রোড নয়, এটা বেহেশতের বাগান। এই বাগানের কারণে সর্দার সাহেবের কবরকে আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ করে পৃথিবীর থেকে ভালো কিছু স্মৃতি রেখে পৃথিবীর থেকে বিদায় হওয়ার প্রয়োজন আছে কিনা? এই রোড আজকে জান্নাতের বাগান হয়েছে। আপনারই নূরের ঝলক লাগিয়া, বলেন, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আদার যাবে চলিয়া। সুবহানাল্লাহ। আর একটু চিল্লে যুবক ভাইরা বলো সুবহানাল্লাহ। নবীর নূরের ঝিলিক আমরা কবরে দেখতে চাই কি চাই না? আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আদার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা, বলেন, দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমার পেটের ভিতরে আখিরি জামানার নবীর নূর মুবারক প্রবেশ করার পরে আমি ওযু করতে গেলাম, পানির কূপের সামনে গেলাম। পানির কূপের সামনে যাওয়ার পরে জমজমের পাশে একটা কূপের কাছে আমি গেলাম। প্রতিদিন সেখানে বালতি দিয়ে আমি পানি তুলি। আজকে দেখি পানি তুলতে হয় না, পানি অটোমেটিক আমার কদমের কাছে চলে এসে গেছে। পানি আমাকে সালাম দিচ্ছে। পানি বলে, আমেনা, ও আমেনা তুমি ধন্য, তোমার তকদির ভালো। মা আমেনা বলেন, পানি যখন আমার সাথে কথা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। পানি রে, গতকালকে তোমার কাছে আমি এসেছিলাম, তুমি আমার সাথে কথা বলোনি। আজকে পানি রে তুমি আমাকে স্বাগত জানাচ্ছ, আমার সাথে কথা বলছো, কারণ কি? পানির জবান খুলে যাবে না গো। গতকালকে নামে না আর আজকে নামে না, আকাশ পাতাল বেশ কম। কয় কারণ কি? কয় কালকে তুমি ছিলা নবী মুক্ত, আজকে তোমার পেটের ভিতরে আখিরি নবীর আগমন হয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, পানির থেকে শুনলাম আমি আখিরি জামানার নবীর মা হয়ে যাচ্ছি। এবার আমি ঘরে গিয়ে একটা গ্লাস হাতে নিয়ে একটু পানি খাবো। হঠাৎ করে দেখি হাতটা যখন আমি গ্লাসের দিকে নিচ্ছি, গ্লাসটা অটোমেটিক আমার হাতে চলে আসছে। পানির কাছে যখন যাচ্ছি, পানি অটোমেটিক গ্লাসটা পোল হয়ে গেছে। আমি বললাম, কি রে গ্লাস তুমি আমার হাতে এসে যাও। পানি আফসাফ এসে যায়। কারণ কি? পানি গ্লাস যৌথভাবে জবাব দিচ্ছে, আমেনা গো, এই জন্য তুমি আজকে আনন্দের সাগরে পড়েছো, তুমি রহমতুল আলামিনের মা হয়ে গেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো আমার নবী দুনিয়াতে আসেনি, এখনো মায়ের
পেটে গর্বে। এই ঈদে মিলাদুন্নবীর আলোচনা করতেছি আমি। নবীজি আমার জিজ্ঞাসা করবে, আবু সুফিয়ান আমি কি অন্যায় করেছিলাম? আমার জুরাইনের, আমার আশেক বয়েস ক্লাবের উম্মতেরা এত মোহাব্বত করে মাহফিল করেছে, তুমি একটু মিলাদুন্নবীর কথা বললা না। আমি কি তোমার এমন কি অপরাধ করেছি? আজকে যদি আমি তোমাকে সুপারিশ না করি তুমি কি করবা? এজন্য মিলাদুন্নবীর কথাটা আপনাদের কাছে তুলে ধরতেছি আমার ভাইয়েরা। মা মানে এইভাবে বলেন, আমি পাথরের কাছে যাই, পাথর আমাকে সেজদা করে, বৃক্ষ আমাকে সেজদা করে, হরিণ আমাকে সেজদা করে, বাঘ আমাকে সেজদা করে, পানি আমাকে সেজদা করে। অর্থাৎ যেই দিকে যাই শুধু দুরূদ শরীফের আওয়াজ শুনি। আর হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পাই, আমেনা খামোশ, তুমি আখিরি জমানার নবীর মা, তুমি চলাফেরা করতে সাবধান। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এইভাবে কয়েক মাস অতীত হলো। এবার হঠাৎ করে আমি একদিন ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখি একটা বুড়া মানুষ, দুই একটা দাড়ি পাকা, খুব লম্বা। কত লম্বা? 120 হাত। জোরে বলে 120 হাত। আচ্ছা 120 হাত বাদ দেন, শুধু 10 হাতওয়ালা মুসলমান একজন যদি এখানে আসে, আপনার থাকেন বা না থাকেন, আমি কিন্তু দোতলা গিয়ে উঠব। কারণ জীবন বাঁচান ফরজ। মা মেরা বলেন, আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো, 120 হাত, 60 গজ, 120 হাত। মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন, আপনার নাম কি? ওই মানুষটা কেঁদে কেঁদে বলে, মা আমাকে কি আপনি চিনেন না? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম আলাইহিস সালাম। আদম, হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন? মা আমেনাকে এই জন্য আগমন করেছি, আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন। এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা, তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর। আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আদম আলাইহিস সালাম চলে গেলেন। আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো। ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা, সুন্নতি চুল, বাবলি চুল, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার নাম কি? মা আমাকে কি আপনি চেনেন না? আমি মুসলমান জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মাগো আপনার পেটের মধ্যে আখিরি জমানার নবী, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদুন নবী, মিলাদুন নবী বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। আপনাকে নিয়ামত চান না কিয়ামত চান? আওয়াজে বুঝে যায় কিয়ামতও কিছু কিছু চান। আপনার জোরে বলেন, নিয়ামত চান না কিয়ামত চান? নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি নিয়ামত। আহা, নবীর আগমন। মা আমেনা বলেন, এবার 1.5 মাস মাঝখানে ফাঁক হলো। এবার একটা মানুষ আসলো, প্রায় 23 হাত লম্বা। ওই মানুষটি আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বলে, মা ও মা আমাকে কি আপনি চেনেন না? আমি মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। মা আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম। ও মা আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে।
আপনার পেটে এমন একজন রসুল আগমন করেছেন, উনি না হলে আমিও জন্ম হতাম না। ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। মুসা নবী বলেন, আমি হতাম না যদি আপনার গর্ভজাত সন্তান সৃষ্টি না হতো। এভাবে অনেক অনেক নবীদের আগমন। ইদ্রিস পয়গম্বর এসেছেন, হারুন আলাইহিস ইসলাম এসেছেন, দাউদ আলাইহিস ইসলাম এসেছেন, সুলাইমান আলাইহিস ইসলাম এসেছেন। সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন, উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়ে আছেন। মা মেনা প্রশ্ন করেন, আপনি কে? মা, আমাকে কি আপনি চেনেন না? আমি চতুর্থ আসমান থেকে এসেছি। আমার মার নাম বিবি মরিয়ম। মাগো, আমার মা এমন একজন মা, যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান আখিরি নবী আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জন আল্লাহু আকবার। আপনার পেটের ভিতরে আখিরি জামানার নবী, আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে আগেও কাঁদতেছি, এখনো কাঁদতেছি। ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে, আগমন করবে। ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রুহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি। আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছেন। নবী যেমন, নবীর মিলাদুন নবীও তেমন। আর আজকে অনেকে মিলাদুন নবী করে না। মিলাদুন নবী করা বেদাত। মিলাদুন নবী করা বেদাত না, মিলাদুন নবী করা ইবাদত। জোরে বলে মিলাদুন নবী করা কি? আপনি কি বেদাত চান না ইবাদত চান? জিকরুল আম্বিয়ায়ে, হাদিস শুনুন, জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির করলে ইবাদত হয়। মা মানা বলেন, এত খবর শোনার পরও আমার পুত্রদা আমার পেটে আছে, আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি না। আপনারা বলুন তো দেখি, কসম দিয়ে বলেন, জুরাইনের এই 3 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 13তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন, আপনাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে কিনা? আছে। জোরে বলেন কয়জন? 2 জন। সকলের কাঁধে কয়জন করে? 2 জন। কয় কেজি? 9 কেজি। কয় মন? কয় টন? ওজন নাই। এবার সবাই বলেন আছে কিনা? আছে। বিশ্বাস হয় কিন্তু মালুম হয় না। মা মেলা বলেন, মুসলমান তোমাদের কাঁধে 2 জন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক 2 জন করে লেখনেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন, কিন্তু আমরা অনুভব করতে পারি না। নূরের কোনো ওজন নাই। আল্লাহর নবীর মা আমেনা বলেন, আমার পুত্র নূরের নবী, নূরের কোনো ওজন নাই, এই জন্য আমি বলতে পারি না। পৃথিবীর অনেক ছেলেমেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে, আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি। মা আমেনা বলেন, রবিউল আউয়ালের চাঁদ আকাশে আসলো, আমার পুত্র পৃথিবীতে আসবেন, সময় হলো। এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন, আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন। কে? আল্লাহ। আখিরি জামানার নবীর মা ঘরে একা একই। নবী আসবেন, ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন। যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব। আল্লাহ বলে, জিবরাইল তুমি সুন্দর কথা বলেছ, যাও
জান্নাত থেকে বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরা, বিবি হাওয়া, এই চারজন মহিলাকে সসম্মানে হযরতে আমেনার ঘরে নিয়ে যাও, তারা যেন আমার নবী আসা মাত্র খেদমত করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী, এটার নাম কি? মিলাদ। তো নবীজির মা ঘুমাইলেন, আপনাদের অসুবিধা হয় না? পৃথিবীর প্রথম নারী, আমার নাম বিবি হাওয়া। জান্নাতের ভিতরে গুন্দুম খেয়েছিলাম, স্বামীকে হেরে কেঁদেছিলাম। ও মা, যেই নবীর নামে রসুলায় দোয়া কবুল হয়েছে, ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে। মাগো, ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে। আপনাকে আমি বিবি মরিয়াম, আপনার পরিচয় কি? আমি ঈসা নবীর মা, আমি মরিয়াম, আপনার খেদমতের জন্য এসেছি। আপনি কে? আমি বিবি হাজেরা। আপনার পরিচয় কি? ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি, ইসমাইল ও জবিউল্লাহর মা। আমি আপনার খেদমতে এসেছি। চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে। আপনার নাম কি? কাঁদছেন কেন? মা, আমি এই জন্য কাঁদছি, আমার নসিব ভালো গো মা। আমি ফেরাউনের পরিবার, আমার নাম আসিয়া, আমি আজকে ধন্য হলাম গো মা, আখিরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, যারা নাকি মিলাদুন নবী মানে না, আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না, তাদের জন্য দাঁত ভাঙ্গা জবাব। হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি, তাকে মোমের মধ্যে রেখেছি, দেখতে কত বিশ্রী। অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি, কারণ তার মতো বেয়াদব অসভ্য বড় নাফরমান বান্দার কেহ নেই। সে নিজে নিজে খোদা দাবি করেছেন। আমার ভাইয়েরা, ফেরাউন ছিল মূসা নবীর যুগে, আর মূসা নবীর প্রায় 2300 বছর পরে, মূসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন। আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন? কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছেন, সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন। একদিন সে ডিক্লেয়ার দিলেন, আমার প্রজারা, আমি চাই তোমরা আমাকে শুনাই শুনাই খোদা বলবে, আমি তোমাদের উপর খুশি হয়ে যাব। হুজুরি বললেন, জানাব ফেরাউন, আপনাকে আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসিয়া আপনাকে খোদা স্বীকার না করবে। কি? আমার বিবিকে আমাকে খোদা বলেন না কেন? যদি আমাদের কথা আপনার সন্দেহ হয়, গিয়ে দেখেন। ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন, যেখানে মা বোনেরা পাক করেন, রান্না বাড়া করেন। সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে, বিবি গো, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি, কিন্তু তুমি আজকে এমনভাবে খোদা বলবে, আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি। আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন, আল্লাহ। সবার জোরে বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। ঈমান হেফাজত করার মালিক কে? আসিয়া ডাক দিয়ে বলে আল্লাহ। ফেরাউন আসিয়াকে আবার বলেন, তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ? আমি না তোমার প্রভু, আমি তোমার একদিকে স্বামী, একদিকে তোমার জন্য প্রভু, আমি তোমার গড, তোমার ইলা, তোমার স্রষ্টা। আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে, এ প্রাণের স্বামী, এই কথা তুমি আমাকে বলবে আমি কোনোদিন ভাবতে পারিনি।
তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার স্বামী। তোমার পায়ে যদি পচে যায়, রক্ত যদি পচে যায়, আমার জিহ্বা দিয়ে তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো, আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব। তবে তোমার হাতে ধরি, পায়ে ধরি, মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ। ফেরাউন গোসা হয়ে গেলেন, সিংহাসনে গিয়ে বসলেন। উজির, তোমার কথা সত্য, আমার স্ত্রী আমাকে প্রভু বলে না, এটা তুমি আর আমি জানি, কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে। তাই যদি বুদ্ধি নেন, আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি। আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখেনি, বেগানা পুরুষ তার চেহারা দেখেনি। তাকে যদি হাজারো মানুষের সামনে উলঙ্গ করতে পারেন, তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। যত বড় অসিব্য বুদ্ধি, তোর অসিব্য মার্কা শয়তান। তাই হোক, ফেরাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে, যাও নিয়ে আসো। মায়ের জন্য নবুয়ত কিতাবে দেখ, ফেরাউন কয়েকজনকে পাঠাই দিলেন। এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন, পায়ে ধরলেন, চুলে ধরলেন, মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এখনো সময় আছে, তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি আমার মনের দুঃখ বুঝলা না, তুমি এই সিংহাসনের মালিক নয়, আল্লাহ পাক এই সিংহাসনের মালিক। এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে, ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তান আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে নিলেন। কাপড়গুলা খুলে যখন নিচ্ছেন, আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাক বলে, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করিস না, জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা, আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করাইয়ে দে। যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা। তারপর আসিয়া প্রভু স্বীকার করে না। এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন। সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো, আসিয়া গো, জীবন যদি তুমি ভিক্ষা চাও, ফেরাউনকে তুমি খোদা এখনো সময় আছে, স্বীকার করো। আসিয়া বলে, আমার জীবন যাবে, আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না। এবার দুষ্টরা আসিয়াকে উলঙ্গ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন, দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন, এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন, কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে, আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আখরি জামানার নবীর উসিলা আমার ইজ্জত রক্ষা করো। এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন, আসিয়া বলে, আমি দেখতে পেলাম, হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে। আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে, আসিয়া এখনো আমি দুনিয়ার মধ্যে আসি নেই, আমি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম। আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব, ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে বুঝা গেল সর্বযুগে সর্বকালে সর্বসময়ে সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত অল সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলা হয় কি হয় না? যেহেতু নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য মা আমেনার গড়ে আসিয়া আসলেন। আসি এসে, মরিয়ম এসে, হাজরা এসে, মা হাওয়া এসে খেদমত শুরু করলেন। কি? কেউ পাও মালিশ করেন, কেউ মাথার তালু মালিশ করেন, কেউ পাখা করেন, কেউ পেটে মালিশ করেন। 4 মহিলা মা আমেনার খেদমতে লেগে গেলেন। মা আমেনা বলেন, আমার পেটে কোনো ব্যথা নেই, নাপাক কোনো পানি নেই। হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল। আমার দেশে সিজার হয়, বিকল্পভাবে সন্তানদেরকে আনা হয়। আল্লাহর কুদরতিভাবে নবীজি মা আমেনার সিজার হয়ে গেল। কুদরতি অপারেশন যখন হয়ে গেল, মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে সজদা অবস্থায় আমার পেট থেকে আখির জামানার নবীর মিলাদুন নবী হয়ে গেল। আল্লাহু আকবার বল। আল্লাহ, এই মিলাদুন নবী, এটার নাম কি? মিলাদ। এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম, এটাই মিলাদুন নবী। নবী আসলেন, মা আমেনা বলেন, আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাভির সাথে সম্পর্ক থাকে। আমি দেখতেছি আমার পুত্র নাভি কাটা অবস্থা, খতনা করা অবস্থা, সতর ডাকনা অবস্থা, চুন আশ্রানো অবস্থা, চোখে সুরমা দেওয়া অবস্থা, নখ কাটা অবস্থা, জান্নাতের পোশাক পরিধান অবস্থা। শুধু তাই নয়, এবার দেখতেছি আমার পুত্র মুহাম্মদ বলতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রে, এই মাত্র মার পেট থেকে আসলাম, প্রথম দাবি জানাইলাম, আল্লাহ হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আর যদি উম্মতের গুনাহ মাফ না করো, আমার সকল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুল কায়নাতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র আলমের জন্য আল্লাহ পাক আমার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন। সেই নবীর রহমত যদি আমরা পেতে হয়, আল্লাহ রসুলের দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুল পাকের দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। উচ্চস্বরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাই আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বয়স ক্লাবের ভাইয়েরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, রসুল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে, নামাজ রেখে গিয়েছেন, আমরা নামাজটা ঠিক মতো পড়তে চাই কি চাই না? একটু হাত তুলে ওয়াদা করেন, নামাজ পড়তে চাই কিনা? সব ভাইয়েরা হাত তোলেন, বলুন আল্লাহ। আরো জোরে আল্লাহ। তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার নবীর মুহাব্বতে আদায় করার তৌফিক দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ চাই কি চাই না? কয় ওয়াক্ত? কিছু প্রাইভেট মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়েন, শুধু জুমার নামাজ পড়েন। এজন্য আপনারা নামাজ পড়বেন। আর বিশেষ করে এই 3 দিন ব্যাপী মাহফিলে যারা সফল হওয়ার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সর্বাধিক সহযোগিতা করেছেন, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক, আরো বেশি বেশি দান করার তৌফিক দেখ, মা বাবার গুনাহ মাফ হয়ে যাক। উচ্চস্বরে বলুন আমিন। আসুন আমরা আজকে এই জুরাইন 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসে শেষ মুনাজাতের পড়বে শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে প্রাণ ভরে একটু দাঁড়াইয়া সালাম দিয়া দি, ইয়া নবী এই এটা কই बस बस सय्यदी या रसूल अल्लाह
ইয়া হাবিবাল্লাহ শাইদুনাই যেতে মদিনায় দিন রাত এই ভাবনায় দেখা দাও নবীজি স্বপনে এই আরজ আপনার কদমে জোরে জোরে سيدي يا رسول الله يا حبيب الله হে নবী মদিনায় নিবিনি নীল গো কেন নে না মনে যে মানে না মানা নিয়ে যান সোনার মদিনায় হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইও আপন কুলে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ হে নবী রহমতের ভান্ডার মুরতু উম্মত গুনাহগার কে আছে মোদের তরাইবার হাসরে বড় শায়াপনার আয় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা আলাইকা সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه شمع جبل بلغ العلا بكماله حسنت جميع خصاله সবাই বলুন মারহাবা আর একটু জোরে সরে বলুন মারহাবা এটা রাসূলের পাকের ঈদ মিলাদুন নবীর মাহফিল রাসূল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে এসে তিনি প্রথম সিজদা করেছেন জমিনে কদম লাগিয়েছেন এজন্য কবি বলেন শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার ও এ জমিন প্রিয় নবী জমিনের মধ্যে সে
মা আমেনার পেট মোবারক থেকে এসে কদম মোবারক লাগিয়ে গোটা জমিনকে নাপাক থেকে মুক্ত করে ইমানদারের জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ যেখানে নামাজ পড়তে চায় দোয়া পড়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আরদ মানে জমিন, আরদ মানে কি? জমিন। গোটা জমিনকে রাসূলে পাক নাপাক থেকে পবিত্র করে আমার আপনার জন্য নামাজের মুসল্লা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তা আজকে আমি জুরাইন বয়েজ ক্লাবের সকলকে তথা সুন্নি জামাতকে তথা 3 দিন ব্যাপী ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ইসলামী সম্মেলন যারা করেছেন, দেশি বিদেশি, বিশেষ করে যারা 3 দিন ব্যাপী মাহফিলের জন্য বুদ্ধি দিয়েছেন, টাকা দিয়েছেন, লাইট লাগিয়েছেন, গেট দিয়েছেন, বাতি দিয়েছেন, প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, মাইকিং করেছেন, পোস্টার করেছেন, যেই দিকে সহযোগিতা করেছেন, আশা করি শ্রম দিয়েছেন, আল্লাহ রসুল তা দেখেছেন। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। আগামী দিনও মাহফিল হবে, পরের দিনও মাহফিল হবে, বিজ্ঞ আলেমগণ আসবেন, আপনার তাদের বক্তব্য শুনবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমার সাথে বাসা আমিন ভাইয়ের সাথে আলাপ হয়েছে, সাইদ সাহেবকে আমি সকলের জন্য দোয়া করি। আমার আরো অনেক ভাইয়েরা গিয়েছেন, তাদের জন্য দোয়া করি। আজকের বিজ্ঞ সভাপতি তার জন্য দোয়া করি, বিশেষ করে মরহুম জন্য, ঢাকাবাসীর জন্য, সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন বোমা মুক্ত বাংলাদেশ করে আমাদেরকে রসুল প্রেমিক বানিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, তাদের রূহের মাগফিরাত কামনা করে সবাই একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বসে যান, দোয়া হবে। যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম। অনেক মা বোনেরা রয়েছেন পর্দার মধ্যে, অনেক মা বোনেরা রয়েছেন, অনেক বাবা, অনেক ভাইয়েরা রয়েছেন। অনেকে দোয়া প্রার্থী, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক সকলকে যেন মাফ করে দেয়। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর দরবারে ভিক্ষা চাওয়ার আগে একটু তওবা করে নি। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আমার ভাইরা, আমার বাবারা, আমার জুরাইন বয়েজ ক্লাবের সদস্যরা, আমার মাহফিল কমিটির ভাইয়েরা, প্রাণ ভরে একটু আল্লাহকে ডাক দেন। এমনভাবে চোখ বন্ধ করে ডাক দিবেন, মহান আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়ে যায়। আল্লাহ 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 রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। চোখ বন্ধ, মনে করেন এই মুহূর্তে কবরে যাচ্ছি, কেউ আপন নাই, সব পর, পৃথিবী পর, স্ত্রী পর, ছেলে মেয়ে পর, জায়গা সম্পত্তি সব কিচ্ছু পর, শুধু একমাত্র আল্লাহ রসুল ছাড়া পাই না। রব্বানা ইয়া
রব্বানা রব্বানা, সবাই বলেন রব্বানা 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 জালামনা ও জালামনা ও জালামনা, কত গুনাহ করিয়াছি রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, জুরাইনের দিকে একটু তাকাও রে আল্লাহ। আল্লাহ, গরিব ধনী সবাই তোমার দরবারে ভিক্ষা চায়। আল্লাহ 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 আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লয়া কান্তেছি, গুনার বোঝা মাথায় লয়া কান্তেছি, মাফ করে দেন মাবুদ আল্লাহ এলাহি। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা। একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা বলেন। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা। সে কবরের বন্ধু নবী মুস্তাফা, সেই কবরের বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ, এই ঢাকা রাজধানী জুরাইন, এই বয়েস ক্লাবের ভাইয়েরা মিলাদুন্নবী মাহফিল করলো। 3 দিন বেবির প্রথম দিন ইসলামী সম্মেলনে বসে আল্লাহ, রাত্রির 12টার কাছাকাছি তোমার শাহী দরবার আমরা হাত বাড়াইলাম। ও রহমান, ও রহিম, ও দয়াময় আল্লাহ, আমাদের গুনাহগুলো তুমি এক কলি মাফ করে দাও। আল্লাহ, আমার ভাইরা বাবারা হাত তুলেছে, জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পাখি লাল হয়ে গিয়েছে। আল্লাহ, যদি তাই হয় তোমার বন্ধু নবীর উসিলায় আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের অনেকের মা নাই, মা 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 মা। আল্লাহ, তোমার নামের পড়ে, তোমার নবীর নামের পড়ে মায়ের নাম নিলে কলিজা ঠান্ডা হয়ে যা। আমাদের যাদের মা নাই, ও মাবুদ, মা কেমন মা? 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, হাজার হাজার লাথি মায়ের কলিজায় বাড়ছিলাম। আল্লাহ, শীতকালে বিছনার মধ্যে প্রস্রাব করে দিয়েছি,
মা সারাটা রাত ঠান্ডার মধ্যে ঘুমাইলো, সন্তানকে বুকের মধ্যে রাখলো। আল্লাহ, আমাদের যাদের মা নাই তাদের কবরে তুমি আগুন দিও না। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের বাবা নাই, তাদের কবরে তুমি আযাব দিও না। ইয়া আল্লাহ, খাস করে ইয়া আল্লাহ হাজী খুরশিদ আলী সরদার মরহুম গতবার মাহফিলে ছিল, আল্লাহ আজকে নাই, তার কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও, তার বিবির কবর জান্নাত বানাইয়া দাও। ইয়া আল্লাহ, জুরানবাসীর যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, অনেক কমিশনার দোয়া প্রার্থী, অনেক প্রফেসররা দোয়া প্রার্থী, অনেক সরকারি বেসরকারি ছাত্র ভাইয়েরা দোয়া প্রার্থী, চাকরিজীবীরা ভাইয়েরা দোয়া প্রার্থী, মা বোনেরা দোয়া প্রার্থী। রে মাওলা, সকলের মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ, যতগুলো হাত বাড়িয়েছি আমাদের হাতকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহগুলো মাফ করো। ইয়া আল্লাহ, আজকে সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব সহ ওনার যে সমস্ত ভাইয়েরা রয়েছে, আল্লাহ প্রত্যেকের হায়াতে তুমি বরকত দাও, এই সমাজের হায়াতে বরকত দাও। আল্লাহ, এই সমাজের ঘরে ঘরে নামাজি বানাই দাও। আল্লাহ, দুশমনির থেকে জালিমির থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, বাংলাদেশের প্রতি খাস রহমত দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশের প্রতি খাস রহমত দাও। ইয়া আল্লাহ, যারা বোমাবাজি করে, আল্লাহ যারা বোমাবাজি করে তাদেরকে তুমি হেদায়েত করো, যদি হেদায়েত না হয় তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। ইয়া আল্লাহ, এই জুরাইন বয়েজ ক্লাবের প্রত্যেকটি কর্মী, মেম্বার, ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি প্রত্যেকের হায়াতে তুমি বরকত দাও। আল্লাহ, প্রত্যেকের মা বাবার হায়াতে বরকত দাও। যারা জীবিত তাদের হায়াতে বরকত দাও, যারা মৃত তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। ইয়া আল্লাহ, উলামায়ে হক্কানি যা আলোচনা করেছে আরো করবে, প্রত্যেকের দানকে তুমি কবুল করো। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আজকে যে এখানে জান্নাতের বাগান হয়েছে, হাসরের ময়দানে এই রাস্তাকে তুমি জান্নাতের রাস্তা বানাই দিও। আল্লাহ, তোমার কাছে শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটি পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ গো, যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও, ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও। যদি মৃত্যু দাও, জুমার দিনে মৃত্যু দিও। যদি মৃত্যু দাও, সবে কদরে মৃত্যু দিও। যদি মৃত্যু দাও, সবে মেরাজে মৃত্যু দিও। কোরআন শরীফ পড়ার সময় মৃত্যু দিও, হাদিস শরীফ পড়ার সময় মৃত্যু দিও। ইয়া আল্লাহ, নামাজের সাজদায় মৃত্যু দিও। অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, আগুনে পানিতে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ, সকলকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর মাও নাই, বাবাও নাই, আমার মতো যারা জনম দুঃখিনী এতিম, তাদের হাতগুলির মধ্যে মক্কা মদিনার টিকিট দান করে দাও। ইয়া আল্লাহ, কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট। আজরাইলকে দেখা মাত্র অনেকের রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণটা বাহির করতে। আল্লাহ আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে সামনে রাখিয়া দিও। মদিনার নবী, কামলিওয়ালা নবী, নূর নবী, হাজির নাজির নবী, जिंदा नबी, तराने वाला नबी, बचाने वाला नबी, आमादेर जीवन नबी, नबीर चेहरा मुबारक सामने राखिए दिओ। सकलेर जबाने
পড়াইয়া দিও মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।